মাথা ঘুরছে কেন? একই কিসের আওয়াজ এলো কলপার থেকে? হায় 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 রে, আমার এত সাধের সব কাঁচের জিনিস সব ভেঙে ফেললি হতচ্ছাড়ি। আমার মরার মতো পড়ে আছিস কেন? যেন অপরাধ মাফ হয়ে যায় তাই এভাবে পড়ে আছিস না? আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। সেবাড়ির গিন্নি একটা বড় লাঠি এনে সামনে পড়ে যাওয়া শিমুকে মারতে থাকে। রিমি আর শিমু বসে বসে কাঁদছে। তারা দুই যমজ বোন। আজ তাদের দুজনেরই স্বামী মারা গেছে। ওগো, তুমি আমায় ছেড়ে চলে গেলে গো, এ কি সর্বনাশ হলো আমার। আমায় একলা করে কেন চলে গেলে গো? এখন আমি কোথায় যাব, কি করব আমি? আর কেঁদো না গো, এখন ওদের দাফন করতে নিয়ে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ ভাবিরা, এবার আপনারা নিজেদেরকে সামলান, অনেক দেরি হয়ে গেল। এবার এদের দুজনকে অন্তিম যাত্রায় যেতে দিন। এই মহিলারা, তোমরা এসো, আমরা শিমু আর রিমুকে ভেতরে নিয়ে যাই, ওদের স্বামীদের নিয়ে যাক। রিমি আর শিমু যমজ বোন, তাই বাবা তাদের শখ করেই দুই যমজ ছেলের সাথে বিয়ে দিয়েছিল। দুজনেরই নতুন সংসার স্বপ্নের মতো সুন্দর ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় দুই ভাই সুরেন আর বরেন একসাথে মারা যায়। দুই বোন শিমু আর রিমি তাই একই সাথে বিধবা হলো। খেয়ে নে বোন, অনেক রাত হলো। তুই খাবি না? খেতে মন চাইছে না রে। ওরা চলে গেছে আজ প্রায় 1 মাস, কিন্তু এখনো মনে হচ্ছে ওরা চলে যায়নি, আমাদের আশেপাশেই আছে। ঠিক বলেছিস বোন, আমারও কিছুই ভালো লাগছে না, কিন্তু এভাবে আর কতদিন? আমাদের তো এবার নিজেদের চলার মতো একটা ব্যবস্থা করতে হবে, নিজেদের পেট চালাতে হবে। হ্যাঁ ঠিক, কিন্তু আমরা কি করব বলতো? আমরা তো তেমন কিছু পারিও না। আমি না হয় কাল কয়েকজনের কাছ থেকে কাপড় নিয়ে এসে সেলাই করে দেব, কিছু টাকা তো পাওয়া যাবে। আর আমি না হয় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে দেব, দুজনের কিছু কিছু টাকা হলেই সংসার ঠিক চলে যাবে। বেশ, তবে আজ খেয়ে ঘুমিয়ে পড়ি। রিমি আর শিমু দুজন ঘুমিয়ে পড়ল, কিন্তু তাদের ঘরের জানালার বাইরে থেকে ওদের সব কথা এতক্ষণ ধরে শুনছিল সুরেন আর বরেনের আত্মা। না রে ভাই, ওরা একদম ভালো নেই, কিন্তু আমরা তো মারা গেছি, আমরা কি করতে পারি ওদের জন্য? ঘর থেকে যাওয়ার আগে ওরা বলেছিল না যেতে, আমরাই শুনিনি, আর মরার আগে ওদের দেখতেও পেলাম না, ওদের জন্য কিছু করতেও পারলাম না। আচ্ছা, আমরা কি কিছুই করতে পারি না ওদের জন্য, যাতে ওদের উপকার হয়? আমরা তো মারা গেছি, আমরা ওদের জন্য কি করব? আমরা তো চাইলেও কিছু করতে পারবো না। আমরা বরং আপাতত ওদের দূর থেকে দেখি ওরা কি করে, পরে না হয় সেটা ভাববো। আচ্ছা বেশ। রোজ রিমি বাড়ি বাড়ি যায় আর সেলাই করার জন্য কিছু কাপড় নিয়ে আসে, আর অন্যদিকে শিমুও বেশ কয়েকজন মানুষের বাড়ি বাড়ি কাজ শুরু করেছে। ওদের দিনকার বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ঘটলো এক অঘটন। কি আমার মাথা ঘুরছে কেন? একই কিসের আওয়াজ এলো কলপার থেকে? হায় 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 রে, আমার এত সাধের সব কাঁচের জিনিস সব ভেঙে ফেললি হতচ্ছাড়ি। আমার মরার মতো পড়ে আছিস কেন? যেন অপরাধ মাফ হয়ে যায় তাই এভাবে পড়ে আছিস না? আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া।
সে বাড়ির গিন্নি একটা বড় লাঠি এনে সামনে পড়ে যাওয়া শিমুকে মারতে থাকে। ছেড়ে দিন গিন্নিমা, ছেড়ে দিন, আমি ইচ্ছে করে ভাঙিনি, মাথাটা হঠাৎ ঘুরে গেল। ছেড়ে দেব তোকে? উনি চড়া দাম দিয়ে বিলেত থেকে আনা অমন সুন্দর সুন্দর কাঁচের জিনিসগুলো ভেঙে ফেললি, আজ তোকে না মেরে আমার শান্তি হবে না। ছেড়ে দিন মা, মরে গেলাম, বাঁচাও, কেউ বাঁচাও। মর, তুই মর, তুই মরলে আজ আমার জ্বালা জুড়োবে। চুলের মুঠি ধরে গিন্নিমা যখন শিবুকে মারছিল, তখন অদৃশ্য হয়ে সুরেন তাকে মাটিতে ফেলে দিল, আর পাশে থাকা গাছ ভেঙে পড়ল গিন্নিমার শরীরের ওপর। ওরে মারে, মরে গেলাম রে, বাঁচাও, বাঁচাও। সকলে মিলে গিন্নিমাকে ধরে নিয়ে গেল ঘরে। বদ্যি এলো ঘরে। বদ্যিমশাই, গিন্নিমা ঠিক হয়ে যাবে তো? ঠিক হয়ে যাওয়া কি মুখের কথা নাকি? কিভাবে পড়লো ওখানে কে জানে। শরীরের সব হাড় ভেঙে গেছে, বাঁচবে কিনা তাই সন্দেহ। এ কি হয়ে গেল গিন্নিমার, হায় খোদা। অন্যদিকে রিমি কাপড় সেলাই করতে গিয়ে ভুলবশত একটা দামি কাপড় ছিঁড়ে ফেললো আর কাঁদতে আরম্ভ করলো। এই যা, এটা কি হলো, এবার কি হবে? হায় হায়, এবার তো মালকিন আমায় ছাড়বে না। এত দামি কাপড় নতুন কিনে দেবার সামর্থ্য আমার নেই। হে খোদা, এই কি বিপদে ফেললে আমায়, দয়া করো আমায়। বরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। রিমির হাতের কাপড়টা বরেন জাদু দিয়ে ঠিক করে দিল। হঠাৎ এই কাণ্ড দেখে রিমি তো ভয় পেয়ে গেল। ওরে বাবারে, এটা কিভাবে হলো? এই ছেঁড়া কাপড়টা জুড়ে গেল কিভাবে? এ কি ভূতের কাণ্ড! রিমি এসব কাণ্ড দেখে হঠাৎ ভয়ে অজ্ঞান হয়ে গেল। এমন সময় শিমু এলো বাড়িতে। সে এসে রিমিকে এই অবস্থায় দেখে বদ্যি ডেকে আনলো। কি হয়েছে বদ্যিমশাই? ও তো মা হতে চলেছে। ও মা, এটা তো সুখবর। আমি শুনলাম তুমিও নাকি আজ মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। হ্যাঁ বদ্যিমশাই, কিছুদিন হলো শুধু মাথা ঘোরে। সামনে এসো তো মা, দেখি তোমার আবার কি হলো। তোর অসুখ করেছে, এটা তো আগে বলিসনি। কি হয়েছে বদ্যিমশাই ওর? খোদা তোমাদের সৌভাগ্য সব সময় জোড়ায় জোড়ায় দেয়, বুঝেছো মা? মানে? মানে তোমরা দুজনেই মা হতে চলেছো। তোমার 3 মাস চলছে আর তোমার বোন শিমুর 2 মাস। ও মা, এটা তো কি খুশির খবর। যদি আজ ওনারা বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন। সে তো হতোই। আমি তবে এবার যাই, তোমরা নিজেদের খেয়াল রেখো। বদ্যি চলে যাওয়ার পর সুরেন আর বরেন রিমি আর শিমুর সামনে এলো। ওদের দুজনকে দেখে রিমি আর শিমু অবাক হয়ে গেল। শিমু, রিমি, এ কি? তোমরা তোমরা এখানে কিভাবে? ভয় পেয়ে গেলে নাকি? আজ আমরা 2 ভাই অনেক খুশি, আমাদের সন্তান পৃথিবীতে আসছে। হ্যাঁ, আজ আমাদের অনেক সুখের দিন। কিন্তু তোমরা কিভাবে আমাদের কাছে এলে? হ্যাঁ, তোমরা
আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমাদের প্রতিদিন অভিশাপের মতো কাটছে। আমরা এতদিন তোমার পাশেই ছিলাম, সকল বিপদ থেকে রক্ষা করছিলাম, মরার পরেও তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। হ্যাঁ, আজ ওই বাড়ির গিন্নির ওপর গাছ ফেলা, কাপড় ঠিক করা, এসব আমরাই করেছি। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের তো কিছু না কিছু করতেই হবে, না হলে আমরা না খেয়ে মরে যাব। আমরা তো ব্যবসা করতাম, তোমরাও আজ থেকে ব্যবসা করবে। ব্যবসা? অসম্ভব, আমরা তো ব্যবসা পারি না। আমরা দুজন তোমাদের সব কাজ শিখিয়ে দেব, আর যতদিন না আমাদের সন্তান আর তোমাদের সুখে রাখি, ততদিন আমরা এইভাবেই তোমাদের পাশে থাকব। হ্যাঁ, আমরা মারা গেলেও আমাদের বউ বাচ্চাদের সংসারে দেখার দায়িত্ব আমাদের। তোমরা কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমাদের সাথে আছি। এভাবেই ওদের সংসার পার হতে থাকে। শিমু আর রিমির ঘরে 2 ছেলে হয়, আর আস্তে আস্তে ওরা ব্যবসায় পাকা হয়ে যায়, আর ওদের 2 বোনের সংসার সুখের হতে থাকে। আর এরপর সুরেন আর বরেন ওদের সুখী দেখে